নমস্কার বন্ধুরা, রান্নাঘরে তন্দ্রাদি ব্লগে সকলকে স্বাগত। এই গরমের মধ্যে আজ আমার রেসিপি হবে ম্যাঙ্গো আইসক্রিম। ম্যাঙ্গো আইসক্রিমগুলোর জন্য আমি নিয়ে থাকবো যেগুলো বাড়িতে থাকে। এখন গরমে সবাই বাড়িতে থাকলে বানিয়ে রাখলে ঘুরতে ফিরতে খাওয়া যেতে পারে। তো খুব সহজ পদ্ধতিতে এটা হবে। ম্যাঙ্গো আইসক্রিম করার জন্য আমার লাগছে আম আর একটু ফ্রেশ ক্রিম আর মিল্ক মেড। এই তিনটে থাকলে ম্যাঙ্গো আইসক্রিম আমার তৈরি। তো এবারে আমি ম্যাঙ্গো আইসক্রিমটা করার জন্য যেটা নিয়েছি আর কি, এটা হচ্ছে আমি এখানে দুটো আম নিয়েছি আর নিয়েছি ফ্রেশ ক্রিম আর মিল্ক মেড। এখন আমি আমগুলো এইভাবে সব ছুলে নিচ্ছি। আমগুলো এইভাবে আস্তে আস্তে ছুলে নিয়ে আমের শাঁসটাকে আমি বের করে নেব। এখানে আমি আজকে দুটো আমই নিয়েছি, দুটো আমের দিয়েই করবো। যেইভাবে আমের খোসাগুলো সব আমি ছাড়িয়ে নিচ্ছি। আমের খোসাগুলো আমার সব ছাড়ানো হয়ে গেছে। এবার এর থেকে আমি শাঁসটা বের করে নেব। আমি এইভাবে আমের শাঁসটাকে বের করে নিচ্ছি। এইভাবে শাঁসটাকে আমি বের করে নিয়েছি। আর কিছুটা আম এইভাবে চৌকো চৌকো করে কেটে আলাদা করে সরিয়ে রেখেছি। এভাবে আমের সমস্ত শাঁসগুলো আমরা বের করে নেব। আমের শাঁসটাকে আমি এভাবে চটকে সমস্ত বের করে নিয়েছি। এরপরে আমি এই শাঁসটাকে মিক্সি একটা বোলের মধ্যে নিয়ে ভালো করে একটু মিহি মতো একটা পেস্ট বানিয়ে নেব। এভাবে একটা মিক্সি জারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। তাতে কি হবে, আরও মিহিভাবে জিনিসটা একটা পেস্ট তৈরি হয়ে যাবে। তাহলে আর মুখের মধ্যে কোনো দানা লাগবে না। এটাকে আমি একটু পেস্ট করে নিই। আমটাকে আমি এইভাবে মিক্সির মধ্যে একটু গুঁড়িয়ে নিয়েছি। একটা বড় বোলের মধ্যে আমি আমের শাঁসটাকে বের করে নিয়ে নিলাম। এটার সাথে এবারে আমি মেশাবো মিল্ক মেড দেব। এইভাবে আমার আমটা পুরো একদম পেস্ট হয়ে গেছে। আমি কিছুটা একটা বাটির মধ্যে তুলে রাখছি, এটা পরে আমার দরকার হবে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব মিল্ক মেড। মিল্ক মেডটা দিয়ে এইভাবে মেশাতে থাকবো। এইভাবে আস্তে আস্তে আমি এর মধ্যে মিল্ক মেড দিয়ে দিয়েছি। এবারে আমি শাঁসের সঙ্গে এই মিল্ক মেডটা খুব ভালো করে আমি একটু ফেটিয়ে নেব এইভাবে। তাহলে এই যে একটু একটু যেগুলো আছে সেগুলো সব ভালো করে মিশে যাবে। একদম খুব স্মুথভাবে এটা হয়ে যাবে। এইভাবে জিনিসটা হবে, ঠিক এরকমভাবে থাকবে। এর মধ্যে চিনি বা জল বা দুধ আমি আর কিচ্ছু মেশাচ্ছি না। এইভাবে আমি সমানে আমের সাথে মিল্ক মেডটা মিশিয়ে দিয়েছি। এরপর আমি নিয়ে নেব ফ্রেশ ক্রিম। আমি একটা বোলের মধ্যে ফ্রেশ ক্রিমটা আমি নিয়ে নিচ্ছি। ফ্রেশ ক্রিমটাকে এইভাবে নিয়ে ওটাকে আলাদা করে আমি একটু ফেটিয়ে নেব যাতে ওটাকে ফেপে যায়। যত বেশি ফাঁপবে তত আইসক্রিমটা খুব স্মুথ হবে। ফ্রেশ ক্রিমটা আমি একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি। এবার এটাকে আমি খুব ভালো করে ফেটিয়ে নেব। এটাকে যতটা বেশি আমি ফেটিয়ে নিতে পারবো তত বেশি ফেপে যাবে, আর ফাঁপলে আইসক্রিমটা খুব ভালো হবে।
এভাবে আমি আস্তে আস্তে এটাকে পুরো ফেটিয়ে নেব। এইভাবে সমানে ফাটাতে হবে। আইসক্রিমটা তো খেতে তো সবারই ভালো লাগে, ছোট বড় সবাই খুব পছন্দ করে। বাড়িতে বানিয়ে নিতে পারলে একটা মনের আনন্দ হয় যে নিজেদের বানিয়ে বানিয়ে খাচ্ছি। আর ঘুরতে ফিরতে তো বাড়িতে সবাই ঠান্ডা, গরমের সময় ঠান্ডা পছন্দ করে, কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম কিন্তু সবাই খেয়ে থাকে। আর আম তো রেগুলার বাড়িতে থাকছেই, তাই মনে হলো বানিয়ে নিই। প্রত্যেকেই বানিয়ে নিয়ে যদি বাড়িতে রাখা যায়, বাচ্চারা তো খুব খুশি হয়ে যাবে। বাচ্চারাকে আমি নিজেই পছন্দ করি খুব আইসক্রিম খেতে, বাচ্চাদের কি বলবো। এইভাবে সমানে ক্রিমটাকে ফেটিয়ে নিতে হবে। এইভাবে ক্রিমটা কিন্তু একটুখানি সময় বেশি লাগবে, কারণ এইভাবে কিছুক্ষণ গ্রাইন্ডারের মতন করে ফাঁপিয়ে না দিতে পারলে, ফেটাতে পারলে আইসক্রিমটা কিন্তু বেশ ফাঁপালো হবে না। একটা যে আইসক্রিমের যে একটা হালকা ফাঁপা ভাব থাকে সেটা কিন্তু আসবে না। সেই জন্য ক্রিমটাকে একটু বেশি সময় ধরে এইভাবে ফাটাতেই হবে। এটা ফাটাতে ফাটাতে একটা একটা ফোলা ফোলা ভাব এসে যাচ্ছে, এরকম ফুলে যাচ্ছে। এইভাবে আমার ফ্রেশ ক্রিমটাকে আমি ফাটিয়ে নিয়েছি। এবার এটাকে আমি যে আম আর মিল্কমেড যেটা রেখেছিলাম তার মধ্যে দিয়ে দেব। দিয়ে তিনটেকে আবার খুব ভালো করে আমি মিশিয়ে দেব। এইভাবে ফ্রেশ ক্রিমটা আমি দিয়ে দিচ্ছি। এবারে আমি এই তিনটেকে আবার খুব ভালো করে মিশিয়ে নেব। একটা আম, ক্রিম আর মিল্কমেড একটা খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এই আইসক্রিমটার জন্য কোনো দুধ বা চিনি আমি ব্যবহার করিনি, মানে দরকার হয় না, যেহেতু মিল্কমেড দিয়েছি আমি। শুধু ভালো করে মিশিয়ে নিতে হবে। আর আইসক্রিমের মধ্যে জল তো মোটেই দেওয়া চলবে না। আইসক্রিমের মধ্যে জল দিলেই কিন্তু আইসক্রিমের সেই ফাঁপা ভাবটা আসবে না। এইভাবে আমি সবগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এইভাবে আমি সবগুলোকে ফেটিয়ে নিয়েছি। আমার খুব ভালো করে সব মেশানো হয়ে গেছে। এবারে আইসক্রিমটা, যে জিনিসটা আমি করেছি সেটাকে এত ভালোভাবে রেখে রেডি করে এবারে আইসক্রিমটা যেটা বসাবো তার মধ্যে আমি ঢেলে দেব। আমি একটা আইসক্রিম করার জন্য একটা বক্স নিয়ে নিয়েছি। এবারে আমি এটাকে, এই পেস্টটাকে আমি ওর মধ্যে ঢেলে দেব। এভাবে আমি এটাকে পুরোটা ঢালবো না, কিছুটা রেখে দেব। এভাবে দিয়ে দিলাম। এটা কিছুটা আমি রেখে দিয়েছি, কারণ এর মধ্যে আমি দিয়ে দেব কিউব করে রাখা, কেটে রাখা আমের টুকরোগুলো। এগুলো দিলে খেতে খুব ভালো হয়। এভাবে সাজিয়ে সাজিয়ে আমি সব আমের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। এরপর আমি এর ওপর থেকে আবার বাকিটা ঢেলে দেব। এভাবে এভাবে আস্তে আস্তে আমি পুরোটা ঢেলে দিচ্ছি। এভাবে আমি আস্তে আস্তে সমস্ত আমের এই মিশ্রণটা আমি ঢেলে দিলাম। এবার এটাকে আমি একটু নেড়ে সমান সমান করে নিচ্ছি। তার উপর থেকে এবার আমি দিয়ে দেব কিছুটা আমের এরকম পিউরি রেখেছিলাম সেটা। এইভাবে এটাকে এইভাবে আমি দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি এইভাবে এর সঙ্গে মিশিয়ে দিলাম।
এভাবে একটু কেটে কেটে সুন্দর করে কিছুটা আম কিছুটাই মিশ্রণ, যখন আমি পরে কেটে দেব তখন এই আমটা মুখে লাগলে ভালো লাগবে। ম্যাঙ্গো আইসক্রিমটা আমার পুরো বক্সের মধ্যে ঢেলে দিয়েছি আইসক্রিমটা তৈরি করার জন্য। পুরো আমার রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আমি এবার এটাকে আইসক্রিমটা তৈরি হওয়ার জন্য এবার ফ্রিজের মধ্যে 4 ঘন্টার জন্য রেখে দিলাম। আমি 5 ঘন্টা পরে ফ্রিজ থেকে বের করলাম আইসক্রিমটা। এই দেখুন কি সুন্দর বসে গেছে। এবার এটাকে আমি প্লেটিং করে নেব। আমি আইসক্রিমটা একটা আইসক্রিমের বোল নিয়েছি, তাতে আমি ওটাকে প্লেটিং করে নেব। এইভাবে আমি আইসক্রিমটা দিয়ে দিচ্ছি। এটা আমার ম্যাঙ্গো আইসক্রিম, তাই জন্য কালারটা এরকম অরেঞ্জ হয়েছে। এইভাবে আমার ম্যাঙ্গো আইসক্রিম তৈরি। আমি একটা আইসক্রিম বোলের মধ্যে দিয়ে দিলাম। এভাবে সার্ভ করব। আইসক্রিমটা দেখুন, ম্যাঙ্গো আইসক্রিম আমার কি সুন্দর দেখতে হয়েছে। এখানে ম্যাঙ্গো টুকরোগুলো দেখতে পাওয়া যাচ্ছে। রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। লাইক করবেন, শেয়ার করবেন, ফেসবুকে যারা দেখবেন ফলো করবেন, আর ইউটিউবে যারা দেখবেন সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।